হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 4-এর বাটারফ্লাই বইয়ের পেজ নাম্বার 13 থেকে লেসন 1টা আমরা আজকে পড়ব। হোয়াই ইজ দ্য স্কাই সো হাই? কেন আকাশ এত উঁচুতে? তোমরা কি কোনোদিন ভেবে দেখেছো যে আকাশ কেন এত উঁচুতে? কেনই বা আকাশ এত উঁচুতে? কাছে থাকলে কি হতো? আমরা তো আকাশে হাত দিতে পারতাম। এখানে একটা ভালো খুব ইন্টারেস্টিং গল্প আছে, সবটাই আমরা দেখব। আমরা প্রত্যেকটা পড়াই করব। সুতরাং যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখো। আর যারা ভাবছো আমার সঙ্গে লাইভ ক্লাস করবে তারা অ্যাপটা ডাউনলোড করে আমার সঙ্গে জুড়ে যাও। তো চলো আমার সঙ্গে কে কে আছে দেখে নিই। তোমাদেরই মতো পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে ছেলেমেয়েরা আছে আমার সঙ্গে। তারা কিভাবে লাইভ ক্লাস করছে, কেমন তারা বুঝছে, তাদের ট্যালেন্ট কত, তারা কতটা ক্যাপচার করতে পারছে, সবগুলোই আমরা আজকে দেখব। শেষ অবধি ভিডিওটা দেখো আর লাস্টে একটা লাইক করে দিও। চলো দেখি আমার সঙ্গে কে কে আছে। আমার সঙ্গে বর্ষা আছে, সম্প্রীত আছে, অরিজিৎ আছে, আলিশা আছে, দীপান্বিতা আছে, কৃত্তিকা আছে, শিবম আছে, অর্ণব আছে, আদিত্য আছে, সুতপা আছে, রাকিব আছে। তাহলে এতগুলো সবাইকে আমরা একটু করে সুযোগ দেব, একটুখানি করে বলার। তো প্রথমে আমি বর্ষাকে দিয়ে শুরু করি। বর্ষা, বর্ষা শোনা যাচ্ছে কথা? হ্যাঁ স্যার বলুন। শুনতে পাচ্ছ আজ এখন আমার কথা? হ্যাঁ স্যার। আজকে আমরা কি পড়বো? হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। আজকে আমরা কি পড়বো? আজকে আমরা ইংরেজি পড়বো। ইংরেজি লেসন 1, আকাশ কেন এত উঁচুতে। কি পড়বো আমরা? আকাশ কেন এত, বলো। আকাশ কেন এত উঁচুতে? হোয়াই ইজ দ্য স্কাই সো হাই? হোয়াই আকাশ কেন এত উঁচু? হ্যাঁ, তো দেখো এখানে কিছু ছবি আমরা দেখতে পাচ্ছি। এ কলমে কিসের ছবি দেখতে পাচ্ছ বলো তো? এ কলমে প্রথমে একটা বড় সূর্যের ছবি দেখতে পাচ্ছি। কি দেখতে পাচ্ছি? বর্ষা শুনতে পাচ্ছ না? সূর্য, মেঘ, তারা, চাঁদ। হ্যাঁ, সূর্য, মেঘ, তারা, চাঁদ। এবার এই সূর্য ইংরেজিতে হচ্ছে সান। তারপরে মেঘ ইংরেজি কি বলতো? এটা মেঘ ইংরেজি কি? হবে গিভ আস লাইট। মেঘ ইংরেজি হচ্ছে ক্লাউড। স্টার ইংরেজি হচ্ছে তারা, ইংরেজি হচ্ছে স্টার। আর মুন ইংরেজি হচ্ছে চাঁদ, ইংরেজি হচ্ছে মুন। চাঁদ ইংরেজি। তাহলে এখানে 4টে ছবি দেওয়া আছে, আর 4টে ছবির সঙ্গে 4টে কি দেওয়া আছে? 4টে কথা লেখা আছে। ব্রিং রেন। ব্রিং রেন মানে হচ্ছে বৃষ্টি আনে। ব্রিং রেন মানে কি? বৃষ্টি আনে। কে বৃষ্টি আনে? বলো 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 বলো, কে বৃষ্টি আনে? হ্যাঁ, তাহলে আমরা ক্লাউড বা মেঘের সঙ্গে আমরা এটা মিলিয়ে দিলাম। বুঝতে পারছো বর্ষা? হ্যাঁ স্যার। গিভ আস লাইট, আমাদেরকে আলো দেয়। অ্যান্ড হিট, আলো আর হিট দেয় কে? সান। আলো আর সান। হিট, আলো আর তাপ দেয় কে? সান। দ্য সান। সানের সঙ্গে মিলিয়ে দিলাম। তারপরে দেখো আছে সাইন্স অ্যাট নাইট, চকচক করে রাতে। অ্যান্ড চেঞ্জ ইট শেপ, এবং এর আকারটা পাল্টে যায়। রাতে চকচক করে, রাতে দেখা যায় বা রাতে উজ্জ্বল। এটার মুন হবে। এটা রাতে জ্বলে, এটা মুন হবে। রাতে জ্বলে আর আকার পাল্টে যায়। আকার পাল্টে যায় মানে কি? চাঁদ তো একই রকম থাকে রোজ? হ্যাঁ কি না, কখনো প্রথম দিন এরকম হয়, দ্বিতীয় দিন একটু এরকম হয়, তৃতীয় দিন আরেকটু বেশি হয়, চতুর্থ দিন হাফ গোল হয়। এরকম ভাবে আকারটা পাল্টে পাল্টে যায়। সেই জন্য এটা হবে মুন। টুইঙ্কেল মানে চকচক করা। টুইঙ্কেল মানে কি? চক চক করে। চকচক করে কে? তারা, মানে স্টার গুলো। তাহলে প্রথম 1 নম্বর অ্যাক্টিভিটিটা হলো
এখানে যদি আমরা বলি কি কি জিনিস আকাশে দেখা যায়, হ্যাঁ আকাশে কি কি দেখা যায়, হোয়াট ডু ইউ সি ইন দ্য স্কাই, কি কি দেখতে পাবে আকাশে, হোয়াট ডু ইউ সি, আকাশে কি কি দেখা যায়, চাঁদ দেখা যায়, তারা দেখা যায়, সূর্য দেখা যায়, হ্যালো আর ক্লাউড দেখা যায়। 2 নম্বরেরটা দেখো, স্কাই, তারপর এটা সি উই সি দ্য সান, আমরা সূর্য দেখি, দ্য ক্লাউড, Weekend. স্টার অ্যান্ড মুন ইন দ্য স্কাই, এসকে ওয়াই, স্কাই। এটা হবে ক্যান, শোনো, ক্যাট, স্কাই হচ্ছে এমন একটা শব্দ, যে কোনো শব্দতে একটা ভাওয়েল থাকে, কিন্তু এই স্কাইয়ে কোনো ভাওয়েল নেই। আছে দেখো, এ ই আই ও ইউ কোনো কিছু আছে এখানে নেই, এখানে শুধু ওয়াই আছে, এখানে কিন্তু কোনো ভাওয়েল নেই। কিন্তু এমন কোনো একটা শব্দ পাবে না হ্যাঁ। যেখানে ভাওয়েল নেই, সব শব্দে ভাওয়েল আছে, শুধুমাত্র স্কাই শব্দটাই ভাওয়েল নেই। ওই জন্য ওয়াইটাকে বলা হয় সেমি ভাওয়েল। ওয়াইটাকে কি বলে? সেমি, কি ওয়াইটাকে কি বলে? কটাটা কেমন কেটে যাচ্ছে। ও আচ্ছা, তারপর 2 নম্বরটা কি হবে? 2 নম্বরটা কি হবে? উই টাচ দিস, আমরা ছুঁয়ে দেখি এইটাকে, তার কোনটা? কথা কেটে যাচ্ছে। উই ক্যান টাচ, উই ক্যান, আমরা এগুলোকে ছুঁয়ে দেখি, দোল আমরা এদেরকে হ্যাঁ। ছুঁয়ে দেখতে পারি। কি আমরা এদেরকে ছুঁয়ে দেখতে পারি? হ্যালো না, আমরা এদেরকে ছুঁয়ে দেখতে পারি না। ভালো করে শোনো কথাগুলো। লেটস রিড, চলো আমরা পড়ি। ইট ওয়াজ 10 o'clock, পড়ো একটু পড়ো। হ্যাঁ ইট ওয়াজ, হ্যাঁ স্যার পড়ছি। It was 10 o'clock in the night. ইট ওয়াজ Mimi 10 and o'clock in Raju the night. had not Mimi and Raju had not yet gone to bed. মিমি and রাজু, মিমি আর রাজু এখনো বিছানায় যায়নি। They wanted to hear, তারা চায় শুনতে, a bedtime story, তুমি শোনো, তোমাকে পড়তে হবে না, তুমি শোনো। তাহলে তারা চায় কি? তারা চায় বেড টাইম স্টোরি শুনতে, ফ্রম দেয়ার মাদার, তার মার কাছ থেকে। তাহলে মিমি আর রাজু কি করতে চায়? বেড টাইমে একটা স্টোরি শুনতে চায়। কার কাছ থেকে? মায়ের কাছ থেকে। সো মিমি অ্যান্ড রাজুর মাদার লে ডাউন, তারপরে শুয়ে পড়লো, তাদের পাশে শুয়ে পড়লো। উইথ দেম অন দ্য বেড, তার পাশে বেডে শুয়ে পড়লো। অল রাইট দেন, ঠিক আছে তাহলে চলো। মাদার সেড, আই উইল টেল ইউ এ স্টোরি, আমি তোমাদের একটা গল্প শোনাবো। আই হিয়ার্ড ফ্রম মাই মাদার, আমি এটা আমার মার কাছে শুনেছি। হোয়েন আই ওয়াজ ইয়োর এজ, যখন আমি তোমার মতো ছিলাম, তোমার বয়সে ছিলাম। হোয়াট ইজ দ্য স্টোরি? অল অ্যাবাউট, কি ছিল সেই গল্পটা? মিমি অ্যান্ড রাজু আস্কড, মিমি অ্যান্ড রাজু আস্কড, জিজ্ঞাসা করলো। তোমাকে পড়তে হবে না, তুমি শোনো, তুমি শোনো, ঠিক আছে বর্ষা, তুমি শোনো। হ্যাঁ, অল এক্সাইটেড, রাজু আর মিমি বলছে, মা বলো বলো কি গল্প গো, আমাদের বয়সে যখন তুমি ছিলে কি গল্প? মিমি অ্যান্ড রাজু কি বললো? মিমি আর রাজু বললো যে কি গল্প? বলো বলো, একবারে হুড়োহুড়ি করছে, বলো বলো। ইটস অ্যাবাউট দ্য স্কাই, আমি যে গল্পটা বলবো এটা তোমাদের আকাশ সম্বন্ধে, এটা আকাশ সম্বন্ধে। কার সম্বন্ধে? আকাশ সম্বন্ধে। তাহলে মা কি সম্বন্ধে গল্প বলেছে? আকাশ সম্বন্ধে। মাদার সেড, মা বলল। স্মাইলিং,
মা বলল হেসে, মা হেসে বলল, ডু ইউ ওয়ান্ট টু হিয়ার ইট? তোমরা কি এটা শুনবে, আকাশের গল্পটা শুনবে? ও ইয়েস ইয়েস দে সেড, তারা বলল। মাদার বিগ্যান দ্য টেল, মা গল্প বলতে শুরু করলো। লং এগো, অনেক আগে, এভরিবডি কুড টাচ দ্য স্কাই, সবাই আকাশটাকে ছুঁয়ে দেখতে পারত। দ্য স্কাই স্ট্রেচ লাইক অ্যান আমব্রেলা, আকাশটা ছিল একটা ছাতার মতো, আকাশটাকে সবাই ছুঁতে পারত, আকাশটা ছাতার মতো ফুটানো ছিল। ওভার দ্য আর্থ, তাহলে এটা যদি পৃথিবী হয়, এই পৃথিবীর ওপরে আগে আকাশটা ছাতার মতো ছিল, ছাতার মতো ফুটেছিল, ছাতার মতো এই পৃথিবীটাকে আগলে রেখেছিল। হ্যাঁ হি প্লেড উইথ লিটল চিলড্রেন, তারা ছোট ছোট ছেলে মেয়েদের সঙ্গে খেলতো। আকাশ ছোট ছোট ছেলে মেয়েদের সঙ্গে খেলতো। আকাশ কি করতো? ছোট ছোট ছেলে মেয়েদের সঙ্গে সঙ্গে খেলতো। খেলতো। দে থ্রিউ, তারা ছুঁড়ে ফেলতো বল, তারা যদি বল ছুঁড়ে দিত আকাশ, অ্যাট হিম হি থ্রিউ দ্য বল ব্যাক। আচ্ছা, তুমি যদি এখন আকাশে বল ছুঁড়ে দাও, তোমাকে বলটা ফেরত দেয় না আকাশ? হ্যাঁ স্যার। ফেরত দেয়। তো আগেও সেরকম ছিল। দ্য স্কাই অ্যান্ড দ্য চিলড্রেন লাফড টুগেদার, একসঙ্গে হাসতো, হে করে আকাশ হাসতো। ইন হ্যাপিনেস, আনন্দে হাসতো। দ্য স্কাই ওয়াজ ভেরি ক্লোজ টু দ্য আর্থ, ওই আকাশটা খুব নিচে ছিল। স্ট্রেচ 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 মানে হচ্ছে স্প্রেড, ছড়িয়ে যাওয়া। স্ট্রেচ মানে হচ্ছে স্প্রেড। হ্যাপিনেস মানে জয়, হ্যাপিনেস মানে জয়। ওইখানে দুটো, ওই ওয়ার্ড মিনিং দুটো দেখো। স্ট্রেচ মানে হচ্ছে স্প্রেড, ছড়িয়ে যাওয়া। হ্যাপিনেস মানে জয়, আনন্দ। অ্যাক্টিভিটি 1টা দেখো তো। মিমি অ্যান্ড রাজু ওয়ার নট এক্সাইটেড অ্যাবাউট হিয়ারিং দ্য স্টোরি, মিমি আর রাজু আনন্দিত ছিল না গল্প শুনতে। ঠিক না ভুল? এটা ভুল না ঠিক? ফলস। এফ লিখে দাও ওর মধ্যে। তারপরটা ওয়ান্স আপন এ টাইম চিলড্রেন প্লে উইথ দ্য স্কাই, অনেক দিন আগে আকাশের সঙ্গে ছেলেরা খেলতো। ঠিক না ভুল? ঠিক। ঠিক। দ্য স্কাই অ্যান্ড দ্য চিলড্রেন ওয়ার ভেরি হ্যাপি দেন, তখন আকাশ এবং ছেলেমেয়েরা খুব খুশি ছিল, সুখী ছিল। এটাও ঠিক। অ্যাট দ্যাট টাইম দ্য স্কাই ওয়াজ ফার অ্যাওয়ে ফ্রম দ্য আর্থ, তখন আকাশ অনেক দূরে ছিল। এটা ঠিক? না ফলস। এটা ফলস। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো বর্ষা। হ্যাঁ ঠিক আছে। সম্প্রীত বলো। সম্প্রীত, অ্যাক্টিভিটি 2টা দেখো। What you do if you could touch the sky? Discuss with your পার্টনার। partner. তাহলে কি বলছে? যদি তুমি আকাশটাকে ছুঁতে পারো তাহলে তুমি কি করবে? এটা তোমার বন্ধুর সঙ্গে আলোচনা করো। কি করবে তুমি? আকাশটাকে ছুঁতে পারলে কি করবে? ছুঁয়ে দেখতে না? হ্যাঁ স্যার। তাহলে এখানে আমি লিখবো ইফ আই কুড টাচ দ্য স্কাই, তাহলে আমি যদি আকাশটাকে ছুঁয়ে দেখি দেন, স্কাই, তাহলে আমি কি করব? দেন আই উড, WULD, উড ড্র এ কালারফুল পেন্টিং। আমি একটা আকাশে কি বানাবো? পেন্টিং বানাবো, অনেক বড় একটা ছবি আঁকবো। তুমি কি করবে? অন দা স্কাই। আর আর না হলে কি করবে? আকাশটাকে সাজাবো, সুন্দর করে সাজাবে না? হ্যাঁ স্যার। আকাশে অনেক ফুল ছাপিয়ে দেব। এই দেখো, এই মেয়েটা যেমন সাজিয়েছে, সুন্দর করে আকাশে আমরা অনেক কিছু লাগিয়ে দেব। আকাশের সাথে খেলবো। তাহলে আমরা অনেক কিছু করতে পারবো, আকাশটাকে সাজাতে পারবো, আকাশে আমরা ছবি আঁকতে পারবো, আকাশে আমরা বিভিন্ন জিনিস বসিয়ে দিতে পারবো। চলো এবার তারপরে কি হলো, মা কি বললো সেটা শুনবো। ইন দোজ ডে, তখনকার দিনে,
in those days there lived an old woman. there lived an old woman, মানে Old সেখানে একটা woman. বৃদ্ধ মহিলা বাস করতো। বৃদ্ধ করতো, তাহলে সেখানে কি বাস করতো? একজন বৃদ্ধ মহিলা। হ্যাঁ, she was the oldest woman। তারপর প্রথম লাইনে দেখো, she was the oldest was woman the- in the village। oldest মানে কি গো? Village সব থেকে বুড়ো, হচ্ছে বয়স্ক। সব থেকে বুড়ো। ওল্ড, সবচেয়ে- ওল্ড মানে হচ্ছে বুড়ো, ওল্ড মানে হচ্ছে বুড়ো, আর ওল্ড এর সঙ্গে ইএসটি দেওয়া আছে। ওল্ডেস্ট মানে হচ্ছে সবচেয়ে বুড়ো, ওর থেকে আর বুড়ো কেউ নেই। বাচ্চা যদি বলি ইয়ং, ইয়ং মানে চ্যাংড়া, ইয়ংগেস্ট জিইএসটি, ইএসটি যোগ করলে সেটা হয়ে গেল সব থেকে চ্যাংড়া, মানে ওর থেকে আর বাচ্চা কেউ নেই। বুঝতে পারলে? পুয়োর, হুম, POOR, পুয়োর, পুয়োরের থেকে সব থেকে গরিব বোঝাতে গেলে পুয়োরেস্ট, পুয়োর রেস্ট। তাহলে সি লাভ ইন এ লিটল মাড, সেই বুড়িটা একটা ছোট্ট মাড, এমইউডি মাড, লাল কালারে লেখা আছে। মাড মানে কাদা, মাড মানে মাটি, মাটি দিয়ে তৈরি ঘরে বাস করতো। মাটি- কিসের ঘরে বাস করতো বলো? কিসের ঘরে মাটির বাস করতো? তৈরি ঘরে, মাডের তৈরি ঘরে। মাটির তৈরি ঘর। হার হার্ট ওয়াজ বিসাইড এ প্যাডি ফিল্ড, তার কুঁড়ে ঘরটা ছিল তার বাড়িটা ধানের জমির পাশে। ধান ক্ষেতের পাশে, হুম, ধানের জমির পাশে। কোকোনাট ট্রিজ, সেখানে ছিল নারকেলের গাছ। অ্যাট এ ডিস্ট্যান্স, একটু দূরেই ছিল নারকেলের গাছ। তাহলে বুড়ির বাড়িটা কেমন ছিল? বুড়ির বাড়িটা ছোট্ট ছিল, ছোট্ট কাদার তৈরি ঘর ছিল, পাশেই ছিল ধানের জমি, আর তার পাশে তার পাশে জমি, ছিল তার একটু নারকেলের দূরে গাছ ছিল ছিল। নারকেলের গাছ। she had very little work to do, তার খুব কোনো কিছু করতে হতো না, একটু কাজ ছিল, তাকে খুব কম কাজ করতে হতো। she had nowhere to go, তার কোথাও যাওয়ার ছিল না, কোথাও সে বেড়াতেও যেত না, কোথাও দিতে পারতো না, সে কোথাও যেতে পারতো না, তার কোথাও যাওয়ার ছিল পারতো না। না। so all day long she cleaned her heart, তাই সে সারাদিন তার কুড়ে ঘরটাকে, বাড়িটাকে পরিষ্কার করতো। কি দিয়ে পরিষ্কার করতো? দেখো এই বুড়িটার ছবি দেখো পরের পাতায়। ঝাঁটা, একটা লাঠিতে ঝাঁটা বেঁধে বুড়িটা সব সময়, কোনো কাজ ছিল না তো, তাই সব সময় কি করতো বলো তো? পরিষ্কার করতো। চলো পড়াতে আবার চলো, পড়াতে চলো। অন হট সামার, ডে, এক এক গ্রীষ্মের দুপুরে, গ্রীষ্মের দিনে, দেয়ার ওয়াজ এ ডাস্ট, দেয়ার ওয়াজ এভরিওয়্যার, মানে সেখানে সব জায়গায় ধুলো ছিল। ধুলো পিপুল ছিল। ওয়ার কাফিং, পিপুল করছিল, কাশছিল, কাশছিল, অ্যান্ড সিজিং, এন্ড ফ্রিজিং, এবং হাঁচছিল। সিজিং মানে হাঁচি ফেলা, সিজিং মানে, সিজিং মানে হাঁচি ফেলা। হাঁচিবেলা, উইথ দ্য ডাস্ট। তাহলে একদিন দুপুরবেলায়, একদিন গ্রীষ্মকালে সব পাশে লোকগুলো কাশছিল, হাঁচছিল, ওইখানে অনেক ধুলো জমেছিল। নোংরার জন্য, Even the sky- নোংরার জন্য। ইভেন দ্য স্কাই কাপ Sky অ্যান্ড cupped and আকাশ clean, পর্যন্ত হাঁচি ফেলছিল, আকাশ পর্যন্ত কাশছিল, এত আকাশ- ধুলো। কাশছিল এবং হাঁচছিল। দ্য ওল্ড ওম্যানস হার্ট ওয়াজ অলসো কভার উইথ ডাস্ট, সেই মেয়েটার, সেই বুড়িটার বাড়িটাও ঢাকা পড়ে গেছিল ধুলোতে। ধুলোতে ঢাকা পড়ে গেছিল। সি সুইফট, তাই সে সুইফট করলো, ঝাঁট দিতে শুরু করলো। সুইফট মানে কি বললাম? ঝাঁট Swept দেওয়া। and swept. লাল কালারে দেখো লেখা আছে সুইফট। Swept, সুইফট মানে ঝাঁট দেওয়া। অ্যান্ড সুইফট, সেটা- ঝাঁট দিচ্ছে, অ্যান্ড ঝাঁট দিচ্ছে, ছিল। ঝাঁট দিচ্ছে তো দিচ্ছেই। দ্য লিটিল হার্ট, ছোট্ট ঘরটাকে ঝাঁটিয়ে ঝাঁটিয়ে পরিষ্কার করছে। সি সুইফট ইট ইনসাইড অফ হার হার্ট, সে তার ভেতরটাকে পরিষ্কার করলো। সি সুইফট দ্য আউটসাইড অফ হার হার্ট,
সে তার বাইরটাকে পরিষ্কার করলো, ডাস্ট রোজ, ডাস্ট উড়ে গেল, অল অ্যারাউন্ড হার ইন ব্রো ক্লাউড, এবং সেই তারা কি করলো, সেই ডাস্টগুলো গিয়ে মেঘে জমা পড়লো, চারধারে মেঘের সৃষ্টি হলো। মেঘে গিয়ে হচ্ছে ব্রাউন বাদামি কালার হয়ে গেল, বাদামি রঙের ব্রাউন মেঘের সৃষ্টি করলো। তাহলে আকাশটা কিসে ঢাকা পড়লো? মেঘে, ধুলোতে। দ্য স্কাই কুড, পরের পাতায় দেখো, দ্য স্কাই কুড নট ব্রিথ ইজিলি। আকাশটা নিঃশ্বাস নিতে পারছিল না, এত ধুলো উড়িয়েছে আকাশটা নিঃশ্বাস নিতে পারছিল না। সহজভাবে নিঃশ্বাস নিতে পারছিল না। ইজিলি মানে হচ্ছে সহজভাবে। দ্য ডাস্ট গট ইনটু হিজ নোজ, ধুলো তার নাকে ঢুকে গেছে। অ্যান্ড মেড হিম স্নিচ, তার হাঁচি ফেলার মতো উপক্রম, তাকে হাঁচি ফেলতে হচ্ছে। দ্য স্নিচ সুক দ্য ওয়ার্ল্ড উইথ ইট লাউড সাউন্ড, তার এই জোরে জোরে শব্দ, জোরে করে হাঁচি ফেলা, আকাশ যদি জোরে হাঁচি ফেলে কত জোরে শব্দ হবে জানো? এত বড় আকাশ প্রচুর জোরে শব্দ হবে। তাহলে তার এই হাঁচি ফেলা, দ্য সিজ অফ দ্য স্কাই ওয়াজ থান্ডার, এই আকাশের হাঁচি ফেলাটাই হচ্ছে বজ্রপাত। থান্ডার মানে কি? বজ্রপাত। আকাশ যখন হাঁচি ফেলে তখন কি হয়? বাজ পড়ে। পিপল কভার দেয়ার হেড and run indoors in fear, সবাই কি করলো? মাথাটাকে ঢেকে নিজের নিজের ঘরে ঢুকে গেল। But the old man kept on sweeping, ঝাঁটা ঝাঁট দিতেই থাকলো, with her brooms, তার এই ঝাঁটা দিয়ে। তাহলে বুড়ি মানুষটা তাও ঝাঁট দিচ্ছে। The dust from her broom got into the sky's eyes, তারপরে আকাশের চোখ ঢেকে দিল। এই ধুলোতে এবার আকাশের চোখ ঢুকে গেল, এতক্ষণ নাক ঢেকেছিল, এবার চোখ ঢেকে গেল। and made them water, এবং চোখ দিয়ে জল পড়তে লাগলো। তাহলে আকাশের চোখের জলগুলো কি? the water fell as drop of rain, বৃষ্টি হয়ে আকাশের চোখের জলগুলো ফিরে এলো। তাহলে প্রচুর যখন ধুলো উড়ালো বুড়িটা, তখন আকাশের হাঁচি পড়লো। এই হাঁচিটা আসলে থান্ডার স্টর্ম, বজ্রপাত। আর তার আরো ধুলোতে চোখ বন্ধ হয়ে গেল, চোখে ধুলো পড়ে চোখ দিয়ে জল পড়তে লাগলো। এই জলটা আসলে কি? রেনড্রপ। আকাশের যে বৃষ্টিটা হয় সেটা আসলে আকাশের চোখের জল। ফল অন টু দ্য এরিয়া সি হ্যাড জাস্ট সুইপড, যেখানে ঝাঁট দিয়েছে, যেখানে পরিষ্কার করেছে, সেই জায়গাতেই বৃষ্টিটা এসে পড়লো। মাড মানে কি বললাম? আর্দান মানে সফট অ্যান্ড স্টিকি, চ্যাটচেটে নরম মাটি। সোয়েপ্ট মানে হচ্ছে ক্লিনড সারফেস, ঝাঁটা দিয়ে পরিষ্কার করা। রোজ পাস্ট টেন্স, রাইজ থেকে রোজ, রাইজের পাস্ট টেন্স হচ্ছে রোজ, রাইজ উঠেছিল। রাইজ মানে ওঠা, আর রোজ মানে উঠেছিল। বুঝতে পারলে? চলো অ্যাক্টিভিটি 3টা করব। দ্য ওল্ড ওম্যান লিভড ইন এ মাড হাট, মাড MUD, এখানে বসবে MUD, মাড বসাও, MUD, মাড হাট। মাড হাট মানে মাটির বাড়ি। The hut was beside a paddy field, 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 field। তারপরে দেখো তো, on hot summer there was dust everywhere, dust, DUST, dust মানে ধুলো, DUST, dust, ধুলো ছিল সব জায়গায়। The old woman swept her heart with a broom, BROOM, বুম মানে ঝাঁটা, BROOM, ব্রুম মানে ঝাঁটা, ব্রুম মানে
ঝাঁটা। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। ঠিক আছে স্যার। অরিজিৎ বলো, অরিজিৎ অ্যাক্টিভিটি 4টা করো, স্যার অ্যাক্টিভিটি 4টা করো। স্যার কমপ্লিট ফলোইং ট্রাম কমপ্লিট দ্য ফলোইং টেবিল, ওয়ান ইজ ডান ফর ইউ, একটা করে দেওয়া আছে। দ্য ওল্ড ওম্যান ক্লিন হার হার্ট, কপ অ্যান্ড স্নিচ, কে কারা কারা এ করছিল, হাঁচি ফেলছিল আর কাশছিল। দ্য স্কাই, স্কাই অ্যান্ড দ্য লিটিল স্কাই, এখানে লিখে দাও দ্য স্কাই, THE দি SKY স্কাই। তারপরে রোজ অল অ্যারাউন্ড ইন ব্রাউন ক্লাউড, এটা কি হবে? ডাস্ট, DUST, ডাস্ট। তারপরে একটা লিখে দাও ডাস্ট। তারপরে ফেল অ্যাজ ড্রপ অফ রেন, এটা কি? দ্য ওয়াটার, ওয়াটার, দ্য ওয়াটার। দ্য ওয়াটার, ঠিক আছে, হয়ে গেল। লেটস তারপর স্যার কন্টিনিউ। আমি পড়ছি। তারপরে আবার গল্পটা পড়তে শুরু করো। দ্য ওল্ড ওম্যান, ওয়াটার, WATER, এটা কি হলো? দ্য ওল্ড ওম্যান লুকড অ্যাংরিলি, বয়স্ক মহিলাটি রেগে আকাশের দিকে তাকালো। হ্যাঁ, আমি ঝাড় দিলাম, এখনই বৃষ্টি দিয়ে দিল। স্টপ রেনিং, স্টপ স্টপ অ্যাট ওয়ান্স, থামাও, বৃষ্টি থামাও, থামাও। সি অর্ডার, সে আকাশকে বলল, এই থামাও বলছে, বৃষ্টি থামাও। দ্য স্কাই কুড নট স্টপ রেনিং, আকাশ কিন্তু বৃষ্টি থামাতে পারলো না। কেন বলো তো? কারণ আকাশের চোখের জল বৃষ্টি ফেলছিল আর আকাশের চোখে অনেক ধুলো গিয়ে চোখে জল পড়ছিল। হ্যাঁ, তোমার চোখে যদি কিছু ঢুকে যায়, তুমি কি জলটা থামাতে পারবে চোখের? সেই জন্য আকাশ জলটা থামাতে পারছিল না। হিজ আই ওয়ার ফুল অফ ডাস্ট উইথ অল হার সুইপিং, তার এই ঝাঁটার ধুলোতে চোখ ভর্তি ছিল, সেই জন্য জলটা থামাতে পারছিল না। সে পিক আপ হার ব্রুম, সে আবার ঝাঁটাটা নিল। অ্যান্ড স্টার্ট টু সুইপ্ট, আবার ঝাঁট দিতে শুরু করলো। সি সুইপ্ট হার্ডার, আরো জোরে জোরে ধুলো উড়াতে লাগলো। অ্যান্ড হার্ডার, আরো জোরে জোরে ধুলো উড়াতে লাগলো। মোর অ্যান্ড মোর ডাস্ট ফ্লিউ, আরো জোরে জোরে ধুলো উড়তে লাগলো। ফ্লাই থেকে ফ্লিউ হয়েছে, ফ্লিউ আপ। দ্য স্কাই জাম্পড আউট অফ হার অ্যাওয়ে, আকাশ লাফিয়ে চলে গেল তার রাস্তা থেকে। হি ট্রাই টু অ্যাভয়েড দ্য ডাস্ট, সে ধুলোটাকে এড়িয়ে যেতে চায়, এদিক ওদিক করতে লাগলো। কিন্তু প্লিজ প্লিজ স্টপ সুইপিং, প্লিজ স্টপ, আকাশ বারবার বলতে থাকলো, থামাও, তুমি থামাও, আর ঝাড় দিও না। হি প্লিড, প্লিড, প্লিড মানে কি গো? স্যার প্লিড মানে? প্লিড, প্লিড মানে কি? মিনতি করা, জোর হাত করছি, থামো, থামো বলছি, থামো। দ্য ওল্ড ওম্যান ডিড নট লিসেন, বুড়ো মহিলাটা কিছুই শুনছিল না। অন হিজ রিকোয়েস্ট, তার কোনো কিছুই শুনছিল না। সি কেপ্ট অন সুইপিং, সে ঝাঁট দিতেই থাকলো। সি ওয়ান্টেড টু কিপ হার হার্ট ক্লিন, সে চাইছিল তার এই কুঁড়ে ঘরটাকে পরিষ্কার রাখতে। তার এই কুঁড়ে ঘরটাকে কি রাখতে? পরিষ্কার রাখতে, পরিষ্কার জন্য সে করছিল। দ্য স্কাই কুড টেক ইট নো মোর, আর আকাশ নিতে পারছিল না, আর থাকতে পারছিল না। হি স্নিজ অ্যান্ড কপ, হি থান্ডার্স, তারপর রেন, সে এত বেশি ক্লান্ত হয়ে গেছিল ধুলোতে, সে আর সেখানে আর থাকতে পারছিল না। অ্যাট লাস্ট দ্য স্কাই ফ্লিউ আপ, আকাশ উঁচুতে উড়ে গেল। হি ফ্লিউ আউট অফ রিচ অফ দ্য ওল্ড ওম্যানস ব্রুম, সে এত উঁচুতে উড়ে গেল যে আকাশকে আর সেই ঝাঁটার ধুলোতে পড়তে হলো না। দ্য স্কাই নেভার কাম ডাউন এগেন, তাই আকাশ আর নিচে নেমে আসে না ধুলো খেতে। বাট দ্য স্কাই ইজ স্টিল এ ফ্রেন্ড টু দ্য লিটিল চিলড্রেন, কিন্তু এখনও আকাশ বাচ্চা ছেলে মেয়েদের বন্ধু। ফ্রম এ ডিস্ট্যান্স হি ওয়াচড, সে দূর থেকে দেখে ছেলে মেয়েদেরকে। দেন প্লে অ্যান্ড স্মাইল হ্যাপিলি, এবং আকাশ দেখে আর হাসে। আকাশ এখনো ছোট ছেলে মেয়েদের বন্ধু, বুঝলে? তুমি যদি একটা বলকে আকাশের দিকে ছুড়ে দাও, আকাশ তোমাকে ছুড়ে দিবে।
দেবে না? হ্যাঁ স্যার দেবে। ঠিক। অ্যাক্টিভিটি 5 এরটা দেখো তো কি আছে, ঝটপট দেখো। কি আছে বলো? স্যার এগুলোকে সাজিয়ে লিখতে হবে। হ্যাঁ, সাজাও। প্রথমেরটা করা আছে, দ্য ওল্ড ওম্যান অর্ডার দ্য স্কাই টু স্টপ রেনিং। 1 নম্বরে বলছে আকাশকে থামতে বললো, বৃষ্টি থামাতে বললো, কে? মেয়েটা। তারপরে কোনটা হবে দেখো তো, ভালো করে পড়ো। তারপরে লাস্টেরটা হবে দেখো, দ্য স্কাই কুড নট স্টপ রেনিং। আকাশ বৃষ্টি থামাতে পারলো না। লাস্টেরটা হবে 2। 3 নম্বর কোনটা হবে দেখো তো, তার আগেরটা 3 নম্বর হবে, ডি এরটা 3 নম্বর। তারপরে কি দ্য হলো, দ্য ওল্ড ওল্ড ম্যান কিপস অন সুইপিং। তারপরে আরো ঝাঁট দিতে শুরু করলো। তারপরে 4 নম্বর হবে কোনটা দেখো তো, বি এরটা 4 নম্বর হবে, দ্য স্কাই কুড নট টেক ইট নো মোর। এবার 4 নম্বর, আর আকাশ সহ্য করতে পারলো না, দ্য স্কাই ফ্লিউ অ্যাওয়ে। এবার এটা হবে 5 নম্বর। ঠিক আছে, বুঝতে পারলে? হ্যাঁ স্যার বুঝতে পারলাম। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, হ্যাঁ স্যার। ওকে। আলিশা, আজকের পড়াটা বুঝতে পেরেছো? আলিশা, হ্যাঁ স্যার। বোঝা গেছে পড়াটা? হ্যাঁ স্যার বোঝা গেছে। এরটা কি হবে, অ্যাক্টিভিটি 6 এর এরটা? Why was the old woman again at the sky? হুম, Angry বিকজ because দ্য স্কাই the sky uh, কি হবে, কেন মেয়েটা আকাশের উপর রেগে গেছিল? বিকজ দ্য স্কাই, থামাতে বলছিল, বৃষ্টিটা থামায়নি বলে। হুম, তাহলে থামায়নি বলে এটা কি হবে? বিকজ দ্য স্কাই ডিড নট স্টপ to rain. রেন। বৃষ্টি থামায়নি বলে। হোয়াই ডিড দ্য স্কাই ডু নট অ্যাভয়েড দ্য ডাস্ট? হোয়াই ডিড দ্য স্কাই ডু টু অ্যাভয়েড দ্য ডাস্ট? কেন আকাশ ধুলো থেকে সরে সরে যাচ্ছিল? কারণ ওই যে মহিলাটা যে ঝাড় দিচ্ছিল, ওই ধুলোগুলো আকাশের গায়ে লাগছিল, চোখে লাগছিল। হ্যাঁ, দ্য ডাস্ট ফ্রম হার ব্রুম causing sneeze and cough। মানে কি বলতো, সেই ধুলোগুলো, দ্য ডাস্ট, সেই ধুলোগুলো তার হাঁচি এবং কাশি তৈরি করছিল। সেই জন্য সে চাইছিল যে আমি একটু দূরে দূরে থাকি। সেই জন্য কি চাইছিল, একটু দূরে দূরে থাকুন। তারপরে দেখো তো, হোয়াই ডিড দ্য ওম্যান কেপ্ট অন সুইপিং। কেন মেয়েটা, বুড়িটা সব সময় ঝাঁট দিয়ে যাচ্ছিল? কেন? পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ভালোবাসে। শি ওয়ান্ট টু ক্লিন হার মাড হাট। শি ওয়ান্ট টু ক্লিন হার মাড হাট। সে চাইতো সবসময় তার বাড়িটা যেন পরিষ্কার থাকে। ইন দ্য স্কাই ইয়োর ফ্রেন্ড। ইজ দ্য স্কাই ইয়োর ফ্রেন্ড? আকাশ কি তোমার বন্ধু? হ্যাঁ, ইয়েস, ইয়েস, দ্য স্কাই ইজ আওয়ার ফ্রেন্ড। মাই ফ্রেন্ড করো, স্কাই ইজ মাই ফ্রেন্ড। কেন বলো তো আমার বন্ধু? হোয়েন, কারণ আকাশ সবসময় হোয়েন আই ওয়েক আপ, যখন আমি উঠি,
ফ্রম মাই বেড। যখন আমি ঘুম থেকে উঠি, আই সি দ্য স্কাই স্মাইলিং। আই সি দ্য স্কাই Sky smiling. Smiling. স্মাইলিং। আমি দেখি যখন ঘুম থেকে উঠি তখন দেখি আকাশ হাসছে, তাই না? Yes, sir. চলো তারপরে দেখো তো কি আছে। লেটস রিড। মিমি অ্যান্ড রাজু হ্যাড নট গন টু দ্য বেড। এখানে নোট দ্যাট ইন দ্য সেন্টেন্স মিমি অ্যান্ড রাজু আর দ্য নেম অফ দ্য পার্সন। এখানে দেখো মিমি আর রাজু হচ্ছে দুটো মানুষের নাম, তাই না? হ্যাঁ। অ্যাক্টিভিটি 7-এর এতে বলছে সার্কেল দ্য ওয়ার্ড হুইচ আর নেম অফ পার্সন, প্লেস অ্যান্ড থিংস। তাহলে এখানে আমাদের নাউনটাকে চিনতে হবে। নাউন, নাউন মানে কি? নাম। নাউন মানে কোনো কিছুর নাম, মানুষের নাম, জায়গার নাম অথবা জিনিসের নাম। দেখতে পাচ্ছ? স্যার মীরা হবে কি? প্রথম কারটা মীরা হবে, তারপর একটা মাই আঙ্কেল লিভস ইন কলকাতা হবে। কলকাতাটা একটা নাম, মীরা একটা নাম। স্টেটমেন্ট, দা স্টেটমেন্ট একটা নাম, নিউজ পেপার খবরের কাগজের নাম স্টেটমেন্ট। পিকু একটা নাম, ছেলের নাম। আগ্রা একটা জায়গার নাম। তাজমহল একটা বিল্ডিং এর নাম, একটা বড় বাড়ির নাম, তাই না? হ্যাঁ। আচ্ছা দেখো তো এবার এবার আমরা দেখবো প্রপার নাউন। প্রপার নাউন কি? প্রপার নাউন ইজ দ্য নেম অফ পার্টিকুলার পার্সন, প্লেস অ্যান্ড থিং। তাহলে প্রপার নাউন কাকে বলে? না যে নামের সাহায্যে আমরা কোনো বস্তুর নাম, জিনিসের নাম এবং জায়গার নাম বুঝি তাকে বলা হয় প্রপার নাউন। কাকে প্রপার নাউন বলে? যে ওয়ার্ডের দ্বারা আমরা কোনো বস্তুর নাম, জিনিসের নাম বা ব্যক্তির নাম বুঝি তাকে বলা হয় প্রপার। তাকে কি বলে? প্রপার নাউন বলে। বুঝতে পারছো? হ্যাঁ। যেমন ধরো আলিশা একটা প্রপার নাউন। আলিশা একটা প্রপার নাউন। অরিজিৎ একটা প্রপার নাউন, তাই না? সম্প্রীত, এগুলো সবই একটা করে প্রপার নাউন। বস্তুর নাম, জিনিসের নাম আর জায়গার নাম থাকলে সেটা হয় প্রপার নাউন। আন্ডারলাইন দ্য প্রপার নাউন। দেয়ার লিভড এ ইয়ং বয়। বয় একটা ছেলে। ইন এ ভিলেজ। ভিলেজটাও প্রপার নাউন। হিজ নেম ইজ রাজীব। রাজীবটাও প্রপার নাউন। রাজীবের তলায় দাগ দাও। তাহলে আমরা দাগ দিলাম কোথায়? বয়েজের তলায় দাগ দিলাম। অ্যাক্টিভিটি 7-এর বি করছো? বয়েজের তলায় দাগ দাও। বয়েজের তলায় দিয়েছে ভিলেজ আর রাজীব। রাজীবের তলায় দাগ দাও। ভিলেজের তলায় দাগ দাও। ভিলেজ, VILLAG, ভিলেজ। হ্যাঁ দিয়েছি, হয়ে গেছে। হি স্টাডি ইন ক্লাস 6। হিজ সিস্টারটার তলায় দাগ দাও। সিস্টারটা নাউন হবে না? না, সিস্টারটা নাউন হবে না। বিহুটা নাউন হবে। বিহু। ক্লাসের নাম তো ক্লাস 6, তাহলে ক্লাস 6টাও তো নাউন। ক্লাস 6টাও নাউন। হ্যাঁ। অন ডে দে ওয়েন্ট টু ভিজিট জু। জুটা নাউন। কলকাতাটা নাউন। ভিক্টোরিয়া মেমোরিয়ালটা নাউন। ডেটা নাউন। ঠিক আছে? তাহলে যে জিনিসের সাহায্যে, যে ওয়ার্ডের সাহায্যে আমরা কোনো বস্তুর নাম, জিনিসের নাম, জায়গার নাম যখন আমরা বুঝি সেটা হয় প্রপার নাউন। ঠিক আছে? বুঝতে পারলে? স্যার বুঝতে পেরেছি। দেখো, সি লিভ ইন এ মাড হাট। এই হাটটা একটা নাউন। ওয়াটার, রেন, ডাস্ট এগুলো সবই জিনিসের নাম। এগুলোর কিন্তু কোনো লিঙ্গ হয় না, মানে এরা ছেলে না মেয়ে বোঝা যায় না, সেই জন্য এদেরকে বলা হয় নিউটার জেন্ডার। কি বলা হয়? নিউটার জেন্ডার। যদি মেল বোঝা হয়, যদি কোনো শব্দ যেমন বয় শব্দটাই আমরা একটা ছেলেকে বুঝি, ছেলে, বয় মানে ছেলে, তাহলে ছেলে যদি বোঝায় তাহলে হলে ম্যাসকুলাইন। কি হয়? ম্যাসকুলাইন জেন্ডার। আর যদি কোনো ফিমেলকে বোঝায় যেমন গার্ল,
গার্ল, Feminine. তাহলে এটা হচ্ছে ফেমিনাইন। ম্যাসকুলাইন আর ফেমিনাইন। আর যদি কিছুই না বোঝায় তাহলে নিউটার। যেমন ধরো চিনি, চা, ওয়াটার, রেন, ডাস্ট, এগুলো কিছু বোঝায় না। যেমন হাউস, চেয়ার, এগুলোর কোনো লিঙ্গ হয়, জেন্ডার হয় না। পেন, এগুলোর কোনো জেন্ডার হয় না। তাহলে এগুলো হচ্ছে নিউটার জেন্ডার। তো জেন্ডার কত প্রকার? Gender 3 প্রকার। জেন্ডার 3 প্রকার। একটা হচ্ছে ম্যাসকুলাইন, একটা হচ্ছে ফেমিনাইন, আর একটা হচ্ছে নিউটার। বুঝতে পারলে? হ্যাঁ। আন্ডারলাইন দ্য নিউটার জেন্ডার। যেটা নিউটার জেন্ডার সেটা তলে দাগ দাও। 7 সি। ওল্ড ওম্যান সুইফট হার ব্রুম। তাহলে এটা কোনটায় দাগ দেবো? ওম্যান। ওম্যান তো বোঝা যাচ্ছে, ওটা জেন্ডার, মেয়ে। ব্রুমটা কি, মেয়ে না ছেলে? ব্রুমটা ছেলে মেয়ে কিছুই নয়, তার জন্য ওটা হবে। ওয়ালটা কি, ছেলে মেয়ে কিছুই নয়। ক্যালেন্ডারটা কি ছেলে মেয়ে হয়? না। না টিচারটা বলতে কি বোঝায়? স্যার, এটা হবে ব্ল্যাকবোর্ড। ব্ল্যাকবোর্ডটা হবে। আর এটা হবে কি, লায়ন লিভস ইন দ্য ফরেস্ট। ফরেস্টটা হবে নিউটার। এই যে দাগ দিলাম, ব্রুম, ক্যালেন্ডার, ওয়াল, ব্ল্যাকবোর্ড, এগুলো সবই কিন্তু নিউটার জেন্ডার। এগুলো সবই কি? নিউটার জেন্ডার। এটা হচ্ছে নিউটার জেন্ডার। ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা দেখো এটা নোট, আন্ডারলাইন দ্য ওয়ার্ড দ্য ফলোয়িং সেন্টেন্সেস। এই ওয়ার্ডগুলো দেখো। হি প্লে উইথ দ্য চাইল্ড, দ্য পুলিশ কট দ্য থিপ, সচিন ইজ ফেমাস প্লেয়ার। এই শব্দগুলোতে কি দেখতে পাচ্ছি আমরা? কিছু কিছু শব্দ দেখতে পাচ্ছি। চাইল্ড বলতে আমরা ছেলেকেও বুঝি, মেয়েকেও বুঝি। পুলিশ বলতে আমরা ছেলেকেও বুঝি, মেয়েকেও বুঝি। থিপ বলতে আমরা চোর, মেয়ে চোরকেও বুঝি, ছেলে চোরকেও বুঝি। প্লেয়ার মানে ছেলেও খেলোয়াড় হতে পারে, মেয়েও খেলোয়াড় হতে পারে, তাই না? তাহলে প্লেয়ার দিয়ে আমরা কি বুঝতে পারছি এটা ছেলে না মেয়ে? সেই জন্য এগুলো হচ্ছে নিউটার। কি বলা হয় এগুলোকে? কমন। এগুলোকে বলা হয় কমন জেন্ডার। ছেলে মেয়ে দুটো ক্ষেত্রেই ব্যবহার করা হয়। তাহলে পুলিশটা কি জেন্ডার? কমন। কমন জেন্ডার। পুলিশটা কি জেন্ডার? কমন। 7D দেখো, আন্ডারলাইন দ্য কমন জেন্ডার। দ্য সার্ভেন্ট, চাকর। চাকর কি কোনো বোঝা যাচ্ছে ছেলে চাকর না মেয়ে চাকর? না না, সেই জন্য এটা কমন। স্টুডেন্ট, স্টুডেন্টটা মেয়ে স্টুডেন্ট না ছেলে স্টুডেন্ট? কিছুই বোঝাচ্ছে না। বোঝাচ্ছে না, সেই জন্য তারপরটা এটা হবে প্রফেশন। তারপর কমন। পারসন হবে, পারসন। কিন্তু এগুলো পার্সন। এটা পারসন হবে। কোনটা? ওই যে তীরের দাগেরটা। হ্যাঁ, পার্সন। পার্সন মানে লোক। এটা ছেলে না মেয়ে বোঝা যাচ্ছে না। তারপর এটা ওই যে ক্লাসমেট হবে। তারপর এটা ক্লাসমেট। ক্লাসমেট মানে আমার মেয়ে বন্ধু হতে পারে, ছেলে বান্ধবী হতে পারে। তাহলে এইগুলো সব যেগুলো আমরা 7D-তে দাগ দিলাম, দাগ দিয়েছো 7D-তে? হ্যাঁ স্যার, দাগ দিয়েছি সব। হ্যাঁ, তাহলে এগুলো কি হবে? এগুলো হচ্ছে কমন জেন্ডার। ডি এর 8-এর এরটা দেখো। 8-এর এ, fill in the blanks with words from the help box। এই হেল্প বক্স থেকে ওয়ার্ড নিয়ে এখানে বসাতে হবে। মাই পেট ক্যাট হ্যাজ গ্রিন আইস, এখানে বসানোই আছে একটা। বিয়েরটা কি হবে? দ্য ওল্ড ম্যান ওয়াচ দ্য এন্টায়ার নাইট। আভাল কি হবে এটা? অ্যাভয়েড। অ্যাভয়েড, হ্যাঁ। কফ হবে এটা, মানে হ্যাঁ কাশ ছিল। COUGHING, কাফিং। আফটার দ্য রেন দেয়ার ওয়াজ নো ডাস্ট। বৃষ্টি হয়ে গেলে আর কোনো ডাস্ট থাকে না। ধুলো থাকে বৃষ্টি হলে? না। উই শুড অলওয়েজ ট্রাই টু টেলিং লাই। স্যার অ্যাভয়েড। অ্যাভয়েড, AVOID, অ্যাভয়েড। দ্য বার্ড অফ দ্য স্কাই।
ফ্লিউ, FLEW, ফ্লিউ। ঠিক আছে আলিশা, সঙ্গে থাকো। হ্যাঁ, ঠিক আছে স্যার। আদিত্য, শুনতে পাচ্ছ আমার কথা? আদিত্য, হ্যাঁ। 8-এর বিয়েরটা কি হবে দেখো তো। ভিলেজ দিয়ে একটা সেন্টেন্স রচনা করো। আই লিভ I ইন এ am ভিলেজ। living in a village. আই লিভ ইন এ ভিলেজ। ব্রুম দিয়ে একটা বাক্য রচনা করো। উই সুইফট। উই We shift. উই কি হবে? সুইফট। We shift. We shift. উই সুইপ উইথ দ্য ব্রুম। আমরা ঝাঁটা দিয়ে ঝাঁট দিই। উই সুইফট উইথ দ্য ব্রুম। স্টপ, তাহলে স্টপটা কি হবে? প্লিজ, প্লিজ স্টপ অ্যাট Please stop. রেড সিগন্যাল। অ্যাট রেড সিগন্যাল। লাল বাতি জ্বলে উঠলে থেমে যাবে। প্লে। I am playing the football. আই অ্যাম প্লেয়িং দ্য ফুটবল। ঠিক আছে, আর বাকি পড়াগুলো বুঝতে পেরেছো তো? হ্যাঁ স্যার। ঠিক আছে, সঙ্গে থাকো তুমি। সবাইকে একটু করে জিজ্ঞেস করে নিন। শিবম বলো। শিবম, শিবম, শিবম। যা, শিবমের কথা শুনতে পেলাম না। অর্ণব, অর্ণব, অর্ণব শুনতে পাচ্ছ? অর্ণব, শোনা যাচ্ছে না? হ্যালো স্যার। শোনা যাচ্ছে? হ্যালো স্যার। হ্যাঁ স্যার। পড়াগুলো বুঝতে পেরেছো আজকে? হ্যালো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। পড়াগুলো বুঝতে পেরেছো আজকে? হ্যাঁ স্যার। হ্যালো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ, অরিজিৎকে রয়েছে। দীপান্বিতা বলো। দীপান্বিতা, 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 দীপান্বিতার কথা শুনতে পাচ্ছি না। বলো, কথা বলো। দীপান্বিতা, হ্যাঁ বুঝতে পেরেছো? আজকের পড়াগুলো বুঝতে পেরেছো? ঠিক আছে, আজকের সময় একদমই নেই। আজকের সময় একদমই নেই, পরে আবার ধরবো। হ্যাঁ, সবগুলো ভালো করে রিপিট দেখে নিও যদি বুঝতে অসুবিধা হয়। ঠিক আছে, কৃত্তিকা বুঝতে পেরেছো আজকের পড়া? কৃত্তিকা, কৃত্তিকা, হ্যাঁ স্যার। পড়া বোঝা গেছে আজকের? হ্যাঁ। কোনো প্রশ্ন আছে? না। জেন্ডার কত রকমের? জেন্ডার 3 রকমের। হ্যাঁ, কি কি? ম্যাসকুলাইন, ফেমিনাইন, ম্যাসকুলার, ফেমিনাইন আর নিউটার। নিউটার। ঠিক আছে, আজকে আর ধরছি না। ঠিক আছে, আজকে শেষ করছি ক্লাস। হ্যাঁ শিফা, শিফা, হ্যাঁ স্যার। আজকে পড়াগুলো বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি স্যার। আজকে নোটিফিকেশন অনেক দেরিতে এলো। নেটের খুব সমস্যা মনে হচ্ছে তোমার দিকে। ঠিক আছে, আজকে আর সময় নষ্ট করছি না, পরের দিন আমরা ধরবো। একটু রিপিটটা দেখে নিও। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে স্যার। হ্যাঁ শিবম, শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। আজকে পড়া বোঝা গেছে? হ্যাঁ স্যার, বোঝা গেছে। ঠিক আছে, বাকি 3টে থাকলো, তোমরা পারলে করবে, নাহলে পরের দিন আমি বলবো। হ্যাঁ, বাকিটা আমরা পরের দিন করবো। ঠিক আছে? ও স্যার, স্যার, হ্যাঁ, সয়েল মানেও তো মাটি।
সয়েল মানেও মাটি, Soil? SOIL, সয়েল। সয়েল মানেও মাটি, SOIL, সয়েল। একদম ঠিক বলেছো। সয়েল মানেও মাটি, মাড মানেও মাটি। ঠিক আছে, ঠিক আছে, আজকে শেষ করছি। টাটা, ঠিক বাই বাই। ঠিক আছে স্যার, টাটা। ওকে।